গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নর্থ বেঙ্গল ট্যুরের তৃতীয় দিন শুরু। আজ 6 জুন 2025। আজ আমরা কলবং হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আজ আমরা কিছু সাইট সিন করতে করতে দার্জিলিং গিয়ে পৌঁছাবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাদের ড্রাইভার দাদারা মাল লোড করে ফেলেছে গাড়ির মাথায়। আমরা একটু হোমস্টের চতুর্দিকটা ঘুরে দেখছি। কাল বিকেলে যখন এসছি তখন এত বৃষ্টি ছিল যে কিছুই ঘুরে দেখতে পারিনি। কি দারুণ দেখুন, হোমস্টের থেকে দারুণ দেখা যাচ্ছে চতুর্দিকটা, খুব ভাল লাগছে দেখতে। আজ আকাশটা একটু পরিষ্কার, যদিও বা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, তবে এই দুদিনের থেকে আজকে আকাশটা অনেক পরিষ্কার। আজ আমাদের সাইট সিইংয়ের মধ্যে থাকবে লামাহাটা ইকো পয়েন্ট, তারপরে আপনার বাতাসিয়া লুপ আছে, ঘুম স্টেশন আছে, ঘুম মনাস্ট্রি আছে। এগুলো দেখতে দেখতে আজকে আমরা দার্জিলিংয়ের হোটেলে গিয়ে ঢুকবো। চলুন, আমাদের যাত্রা শুরু হয়েছে, আপনারাও আমাদের সঙ্গে চলুন। বৃষ্টি পড়ছে আবার একটু একটু করে, তবে কালকে আকাশটা যেরকম অন্ধকার হয়েছিল আজকে মাঝে মাঝে এক এক জায়গায় একটু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। কি শোভা দেখুন, কি অদ্ভুত লাগছে, সত্যি মন ভরে যায়, একদম দারুণ লাগছে। তিয়াশার আর আমার নর্থ বেঙ্গল এই প্রথম, তবে আগে আমরা অনেক জায়গাতেই গেছি পাহাড়ে, তখন তিয়াশা ব্লগ করতো না। আমরা চারধাম গেছি, হরিদ্বার গেছি, মুসৌরি গেছি, কিন্তু পাহাড়ের বর্ষাকালে যে পাহাড়ের এই রূপ, বর্ষাকালে তো কোনো দিন যাইনি, তো পাহাড়ের এই বর্ষাকালের রূপটা কিন্তু আগে কখনো দেখিনি, সেটাও কিন্তু দারুণ। তিয়াশাস ব্লগের দর্শক বন্ধুদের আমাদের লেডিস গ্রুপের সবাই গুড মর্নিং বলে দিচ্ছে। আজকের পরিবেশটা কিন্তু এই দুদিনের থেকে একটু ভালো মনে হয়, প্রকৃতি আমাদের উপরে একটু সদয় হয়েছেন। কি দারুণ লাগছে দেখুন, মেঘটা যেন পেঁজা তুলোর মতন, আর দুদিকে চা বাগান, ও অদ্ভুত সুন্দর, অসাধারণ। এই অসাধারণ সৌন্দর্য দেখতেই মনে হয় বারবার মানুষ নর্থ বেঙ্গল ছুটে আসে। আমরা লামাহাটা ইকো পার্কে পৌঁছে গেছি। এই ইকো পার্কের এন্ট্রি ফি হচ্ছে মাত্র 15 টাকা। কি সুন্দর দেখুন, নানান রঙের ফুলের গাছ আর পাইনের বনে ঠাসা, দারুণ লাগছে দেখতে। লামাহাটা এই গ্রামটা, যে এই গ্রামটাতে কিন্তু আপনারা থাকতেও পারেন, হোমস্টে আছে অনেক। আপনারা লামাহাটা ইকো পার্কে, এটা ইকো পার্ক, তবে এটা একটা গ্রামও বটে, গ্রামের মধ্যে ইকো পার্কটা। আর আপনারা যদি এখানে থাকতে চান তাহলে হোমস্টেও আছে। এই ইকো পার্কটা জানেন তো 2012 সাল থেকে সরকারি উদ্যোগে আর স্থানীয় বাসিন্দাদের মানে প্রচুর প্রচেষ্টার ফলে এই লামাহাটা ইকো পার্কটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর। কালিম্পংয়ে যারাই আসে ঘুরতে মোটামুটি চেষ্টা করে এই লামাহাটা ইকো পার্কটা ঘোরবার। আপনারা যদি আসেন কালিম্পংয়ের দিকে তাহলে অবশ্যই এখানে আসবেন, ভারী ভালো লাগবে। পাঁচ 5700 ফিট উচ্চতায় অবস্থিত এই লামাহাটা ইকো গ্রামটা। লামাহাটার দূরত্ব এনজিপির থেকে মোটামুটি 70 কিলোমিটার, আর 2.5 ঘন্টা মতন টাইম লাগে। আর যদি আপনারা এনজিপি থেকে আসতে চান তাহলে বড় গাড়ির জন্য ভাড়া লাগে 3500 টাকা, আর ছোট গাড়ির জন্য 2500 টাকা মতন লাগে। সেটা অবশ্যই সিজন ওয়াইজ একটু ওঠানামা করে। পার্কের মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা ওইখানেই যাচ্ছি। এই ওয়াচ টাওয়ারের ওপরে থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়।
ওয়াচ টাওয়ারের উপরে উঠে পার্কের ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগছে। কি ভালো লাগছে দেখুন, আকাশ ছোঁয়া পাইন গাছ। আর এদিকে ভেতরটা যেমন ভালো লাগছে তেমনি দেখুন বাইরের দিকটাও খুব সুন্দর লাগছে। এখান থেকে দারুণ দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে, বাহ। এই পার্কের মধ্যে আপনারা প্রায় 700 থেকে 750 মিটার যদি ট্রেক করে উঠতে পারেন তাহলে খুব সুন্দর একটি লেক আছে, যেটি এখানে স্থানীয় বাসিন্দারা খুব পবিত্র বলে মানে। তবে যা বৃষ্টি হচ্ছে আমাদের পক্ষে অসম্ভব, কারণ আমাদের সাথে ছোট বাচ্চা আছে, আমাদের পক্ষে একদমই সম্ভব হবে না উপর অব্দি ওঠে আপনাদেরকে দেখানো। আপনারা যদি অন্য কোনো সিজনে আসেন তাহলে চেষ্টা করবেন একবার লেকটা দেখে আসার। লামাহাটা ইকো পার্ক সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এটা একটি ফটোজেনিক জোন, এখানে সবাই মোটামুটি ফটো তুলছে, সেই দেখে আমরাও একটু ফটো তুলে নিলাম। বৃষ্টি পড়ছে তার মধ্যেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। বৃষ্টির পরিমাণটা এবার একটু বেড়ে গেছে, কিন্তু আমাদের তো লামাহাটা থেকে বেরোনোর কোনো ইচ্ছাই নেই। শুধুমাত্র স্লিপ খাচ্ছে বলে আমরা উপরে উঠতে পারলাম না ঠিকই, কিন্তু এখানেই রয়ে গেছি। পাহাড়ে আপনি অনেক জায়গাতেই এইরকম নানান রঙের পতাকা উঠতে দেখতে পাবেন। এই যে নানান রঙের পতাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে স্থানীয় লোকেদের দেবতার বাণী লেখা থাকে। আর ওনাদের বিশ্বাস যে এই পতাকার মধ্যে দিয়ে যে বাতাস প্রবাহিত হচ্ছে তাতে চারিপাশের পরিবেশ ও মানুষের মন পবিত্র হয়। কি ভালো দেখতে লাগছে দেখুন, সত্যিই মানুষের মন পবিত্র হয় এতে, সুন্দর লাগছে। এই লামাহাটা ইকো পার্কে যেমনি আপনি হাজার হাজার পাইনের সারি দেখতে পারবেন, তেমনি কিন্তু অনেক না জানা উদ্ভিদ, না জানা অনেক ফুলও এখানে রয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে দু হাত ভরে তার সৌন্দর্যকে। লামাহাটা লেক হয়তো দেখতে পেলাম না, কিন্তু লামাহাটা পার্ককে পুরোপুরি উপভোগ করে এবার আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের পথে। আপনাদের বলে রাখি, লামাহাটা থেকে দার্জিলিংয়ের দূরত্ব মোটামুটি 20 থেকে 23 কিলোমিটার মতন। রাস্তায় যেতে যেতে আমাদের ড্রাইভার ভাই এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, বললেন এটার নাম নাকি গুড়ি গ্রিন ভ্যালি, ভারী সুন্দর জায়গাটা। আমরাও একটু দাঁড়িয়ে পড়ে ছবি টবি তুলছি। আমরা চলে এসেছি ঘুম মনাস্ট্রি দেখতে। এখানে দেখুন হিমালয়ান রেলওয়ের যে ট্র্যাক পাতা রয়েছে এখানে সেটা, আর পাশে দিয়ে অনেক দোকান রয়েছে। কোনো গিফট আইটেম কেনার জন্য, বাড়ির লোকের জন্য কোনো গিফট কিনতে গেলে আপনি এখান থেকেও কিনতে পারেন। এই ঘুম মনাস্ট্রি থেকে দার্জিলিং শহরের খুব ভালো ভিউ পাওয়া যায়।
8000 ফিট উচ্চতায় অবস্থিত এই ঘুম মনাস্ট্রি দার্জিলিং শহর থেকে 7 কিলোমিটার দূরে হিলকার্ড রোডে অবস্থিত। মনাস্ট্রির ভেতরে কিছু সংরক্ষণের কাজ চলছে। ভেতরটা বেশ সুন্দর দেখতে। মনাস্ট্রির বাইরে দুটো মনে হচ্ছে তো সিংহরী মূর্তি রয়েছে, বেশ সুন্দর লাগছে। ভেতরে মনাস্ট্রির ভেতরে এগুলো দোকান মতন করা, এখানে আপনারা কিছু কিনলে কিনতে পারেন এখান থেকে। বুদ্ধের বাণী, বুদ্ধের মূর্তি, অনেক কিছুই আছে এখানে। এই ঘুম মনাস্ট্রিকে সামতেন চোয়েলিং মনাস্ট্রিও বলা হয়ে থাকে। এই মনাস্ট্রিটি দার্জিলিংয়ের প্রাচীনতম মঠগুলোর মধ্যে একটি। আর এই মঠের ভেতরে আপনার মৈত্রী বুদ্ধের 15 ফিট উঁচু একটি মূর্তি আছে। দেখুন পুতুলগুলো কি ভাল লাগছে দেখতে, মাথা নাড়াচ্ছে। এই মঠটি তিব্বতী ধর্মের গেলুকোপা সম্প্রদায়ের অন্তর্গত। (1850) সালে এই মনাস্ট্রিটি তৈরি হয়েছিল। মনাস্ট্রির ভেতরে দেখুন প্রত্যেকটা দেয়ালে প্রচুর কালারফুল ছবি এখানে করা রয়েছে তৈরি। আর আপনি যদি সকাল বা বিকেলে সন্ধ্যের দিকে ওনাদের প্রার্থনার সময় আসেন, তাহলে লামাদের মুখে বুদ্ধের প্রার্থনা শুনতে পাওয়া যায়। কিন্তু আমরা যেই টাইমে এসেছি সেই টাইমে প্রার্থনা হচ্ছে না। কত বড় দেখুন মূর্তিটা, সুন্দর লাগছে ভিতরটা। এই দেখুন কত কালারফুল এখানে ছবি করা রয়েছে। আমাদের মধ্যে যখন কোনো মন্দিরে গেলে যেরকম একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার তৈরি হয়, আমাদের সেরকম একটা মনে আসে, এখানেও কিন্তু ভেতরটা ঠিক সেরকমই লাগছে। একটা পবিত্র একটা শান্তি এখানে যেন বিরাজ করছে, খুব ভালো লাগছে ভেতরে। লাফিং বুদ্ধার মূর্তিটি কি সুন্দর লাগছে দেখুন। আর এই মূর্তিটির পাশেই এখানে দক্ষিণা বাক্স রয়েছে, আপনার যদি কিছু ইচ্ছা হয় আপনি এখানে দিতে পারেন। এই মঠের ভেতরে একটা ক্যাফেটেরিয়া আছে, তাছাড়া টয়লেটেরও ব্যবস্থা আছে। তো আমরা এখানে এই ক্যাফেটেরিয়া থেকে একটু কফি নিয়ে নিয়েছি, সবাই মিলে বসে এখানে কফি খাচ্ছি আর ভেতরের পরিবেশটা উপভোগ করছি। ঘুম মনাস্ট্রি দেখে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ দেখার জন্য। সত্যি এই নর্থ বেঙ্গলে আপনার রাস্তার সৌন্দর্য এত সুন্দর লাগবে, মানে সেই দেখেই চোখ ফেরানো যাবে না। কি ভালো লাগছে দেখুন, যেখানে যাচ্ছি সে জায়গাটাই ভাল লাগছে। বাহ কি সুন্দর লাগছে দেখুন, সত্যি মন ভরে যায়। এত সুন্দর পরিবেশ।
আর এই এত সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে গিয়ে বারবার আমাদের রাস্তায় দেরি হয়ে যাচ্ছে, কারণ বারবার আমরা গাড়ি থেকে নেমে পড়ছি একটু ছবি তোলার জন্য। নেচারকে এনজয় করতে করতে আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। আচ্ছা, বাতাসিয়া লুপে ঢুকতে গেলে কিন্তু আপনাদের একটা চার্জ দিতে হবে, আর সেটা 20 টাকা। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। উনিশশো সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই বাতাসিয়া লুপ নিজে স্থান করে নিয়েছে। আর দার্জিলিংয়ে যে টয় ট্রেন আছে, সেই টয় ট্রেন এই বাতাসিয়া লুপের ভেতর দিয়ে কিন্তু চলে। আর এর ফলে কি হয়, বাতাসিয়া লুপের ভেতর দিয়ে চলার ফলে টয় ট্রেনে প্রায় 1000 ফিট উচ্চতা ও এখানে কমিয়ে ফেলতে পারে, কারণ এখানে টয় ট্রেনটা ঘুরে ঘুরে চলে। এতে ওর 1000 ফিট উচ্চতা কম হয়ে যায় এখানে। এই গার্ডেনের মধ্যে এখানে আপনি এই লুপটার মধ্যে মৌসুমি ফুল এবং অনেক বসার জায়গা দিয়ে খুব সুন্দর করে সাজানো এই গার্ডেনটা। বাতাসিয়া লুপের ঠিক মিডিলে একটা ওয়ার মেমোরিয়াল দাঁড়িয়ে আছে। এই স্মৃতিসৌধটি জেলা সৈনিক বোর্ড দার্জিলিং কর্তৃক যে সাহসী গোর্খা সৈন্যরা নিহত হয়েছিলেন যুদ্ধে, তাদের স্মরণে এটা নির্মাণ করা হয়। 1919 সালে এই বাতাসিয়া লুপ নির্মিত হয়। আর এই বাতাসিয়া লুপ তৈরি করার পেছনে একটি কারণ ছিল। তার কারণ হচ্ছে টয় ট্রেনের যে অতিরিক্ত একটা চড়াই উচ্চতা উঠতে যে কষ্টটা হয়, অসুবিধাটা হয়, সেই অসুবিধাটা যাতে দূর করা যায়, তাতে যাতে সময়টা কম লাগে, তার জন্য এই বাতাসিয়া লুপটি নির্মিত হয়েছিল। বাতাসিয়া লুপের ভেতরটা খুব সুন্দর করে সাজানো। আর এখানে যে স্থানীয় লোকরা তাদের নিজেদের হাতে তৈরি করা অনেক জিনিসপত্র এখানে দোকান করে সাজিয়ে তারা বিক্রি করেন। দেখুন, টয় ট্রেনটা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। এটা ঘুরে ঘুরে টয় ট্রেনটা ওঠে। এর ফলে কি হয়, টয় ট্রেনের উঠতে অনেকটা সুবিধা হয়। দেখুন, পুরো দার্জিলিং শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। আর আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাওয়া যায়। এই বাতাসিয়া লুপের ভেতরে আপনি পাহাড়িদের যে পোশাক হয়, সেই পোশাকগুলো ভাড়া পাবেন। আর এখানে এই আই লাভ দার্জিলিং লেখা, এর সামনে সবাই এই পাহাড়িদের পোশাক পরে ছবি তুলছে। এটা একটা স্মৃতি। গাড়িটা যাচ্ছে, দেখুন কি ভালো লাগছে দেখতে। আচ্ছা, আপনাদের বলে রাখি, এই টয় ট্রেনের যে টিকিট সেটা কিন্তু অনলাইনে করতে হয়। আর এর মোটামুটি ভাড়া 1100 টাকা করে। আমরা যদিও বা এতটা অতিরিক্ত ভাড়া বলে এই ট্রেনে উঠতে পারিনি, তবে উঠতে পারলে সত্যি দারুণ অভিজ্ঞতা হতো। আকাশটা মেঘলা হয়ে আছে বটে, কিন্তু কি সুন্দর লাগছে দেখুন। সেটাও কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, না? আর আপনাদের বলে রাখি, এই টয় ট্রেন কিন্তু বাতাসিয়া লুপের ভেতরে বেশ খানিকটা সময় দাঁড়িয়ে থাকে। ফটো তুলছে অনেকেই দেখলাম, এই বাতাসিয়া লুপের ভেতরে টয় ট্রেনের মধ্যে উঠে উঠে ফটো তুলছে। এতে ওনারা কোনো আপত্তি করেন না। এইটি হলো বাতাসিয়া লুপের ভিতরে সেই ওয়ার মেমোরিয়াল। আর এখানে সমস্ত যে সৈনিকরা যারা নিহত হয়েছেন যুদ্ধে, নানান সময়কার যুদ্ধে যে নিহত হয়েছেন সৈনিকরা, তাদের সবার নাম লেখা আছে এখানে। আমরা বাতাসিয়া লুপ দেখে বেরিয়ে পড়েছি। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বৃষ্টি কিন্তু এক নাগাড়ে হয়েই চলেছে, কখনো বেশি কখনো কম। বৃষ্টি আর আমাদের পিছু ছাড়ছে না। যাক, তার মধ্যেও আমরা ভালোটা খুঁজে নিচ্ছি। হিমালয়ান রেলওয়ের যে গাড়ির ট্র্যাক টয় ট্রেনের, সেই ট্র্যাক আপনি রাস্তায় চলতে চলতেই দেখতে পাবেন।
আপনার গাড়ির পাশ দিয়েই এই টয় ট্রেন চলে যাবে, দেখবেন কখনো। আমাদের গাড়ি এখন দার্জিলিং টয় ট্রেনের যে স্টেশন, সেই স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে। এই দেখুন টয় ট্রেনের ট্র্যাক এখানে পাতা, আর এই হচ্ছে দার্জিলিং স্টেশন। আমাদের গাড়ি এখন ক্লক টাওয়ারের সামনে দিয়ে যাচ্ছে। এই জায়গাটা, এই রাস্তাটা খুব ভিড়, সহজে গাড়ি এগোতেই চায় না। এই যে এটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টয় ট্রেন নয়, এটি একটি ক্যাফেটেরিয়া, ঠিক টয় ট্রেনের আকারে তৈরি করা। ঘুরতে ঘুরতে আর সব কিছুকে দেখতে দেখতে আজকে এখনও পর্যন্ত আমাদের লাঞ্চই সারা হয়নি। বেলা অনেক হয়ে গেছে, প্রায় 4:30 বেজে গেছে। এখন আমরা চলে এসেছি আমাদের দার্জিলিংয়ের হোটেলে, হোটেল কুঞ্জ। আপনাদেরকে ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখলাম, যদি দরকার হয় তাহলে আপনারা ফোন নাম্বারে ফোন করে বুক করতে পারেন। এই হলো আমাদের হোটেলের রুম। যেটুকুনি যা সুযোগ সুবিধা থাকা দরকার মোটামুটি সবই আছে। আর হোটেলের এই জানলা দিয়ে খুব ভালো শহরের ভিউ পাওয়া যায়। এবার আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি। দুপুরের খাওয়াটা আমরা সেরে নেব, আর তারপরে বিকেল হলে আমরা বসে বসে শুধু মেঘের খেলা দেখলাম। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে।